আপনি কি কখনো এমন অনুভব করেছেন আপনি অনেক কিছু জানেন, অনেক কিছু বোঝেন, আপনি জানেন আপনার কি করা উচিত, কি করলে জীবন এগোবে, কি করলে শরীর ভালো থাকবে, কি করলে কাজের গতি বাড়বে, কি করলে মন শান্ত থাকবে, তবুও আপনি করতে পারেন না। মনে হয় মাথার ভেতরে সবকিছু পরিষ্কার, কিন্তু শরীর যেন সাড়া দিচ্ছে না। আপনি পরিকল্পনা করেন, লক্ষ্য ঠিক করেন, নতুন শুরু করতে চান, মনে মনে বলেন এবার সত্যি বদলাবো, কিন্তু কয়েকদিন পর আবার আগের জায়গায় ফিরে যান। তখন আপনি নিজেকেই দোষ দেন, ভাবেন আমি অলস, আমি দুর্বল, আমার দ্বারা হবে না, আমি অন্যদের মতো না। কিন্তু যদি আমি বলি সমস্যাটা আপনার চরিত্রে না, সমস্যাটা অনেক সময় আপনার শরীরের ভেতরে চলতে থাকা এক নীরব খেলায়, আর সেই খেলাটার নাম হরমোন। পিস মাইন্ড বাংলাতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা এমন এক সত্য নিয়ে কথা বলবো যেটা বেশিরভাগ মানুষ জানে না, আর জানলেও ঠিকভাবে বোঝে না। আমরা ভাবি আমরা নিজের জীবন নিজে চালাই, কিন্তু বাস্তবতা অনেক সময় অন্যরকম। আপনার শরীরের ভেতরে থাকা কিছু রাসায়নিক প্রতিদিন ঠিক করে দেয় আপনি আজ কেমন অনুভব করবেন, কিভাবে ভাববেন, কোন সিদ্ধান্ত নেবেন, কখন সাহসী হবেন, কখন ভেঙে পড়বেন, কখন শুরু করেও থেমে যাবেন। একই মানুষ একদিন খুব কনফিডেন্ট, আরেকদিন একেবারে লস্ট। একই মানুষ একদিন সকালবেলা উঠে মনে হয় আজ সব কিছু জিতে নেব, আরেকদিন ঘুম থেকে উঠেই মনে হয় আজ কিছুই করতে ইচ্ছে করছে না। কেন এমন হয়? এটা কি শুধু মুড? না। এটা কি শুধু মোটিভেশনের অভাব? না। এর পেছনে অনেক সময় কাজ করে আপনার ডোপামিন, আপনার কর্টিসল, আপনার সেরোটোনিন, আর আপনার শরীরের ভেতরে চলতে থাকা কেমিক্যাল সিগন্যালস। এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনলে আপনি হয়তো প্রথমবারের মতো বুঝতে পারবেন আপনি আসলে নিজের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন না, আপনি যুদ্ধ করছিলেন এমন কিছুর বিরুদ্ধে যেটাকে আপনি চিনতেই পারেননি। একটু ভেবে দেখুন, সকালে ঘুম থেকে উঠে আপনার শরীর হালকা না লাগলে আপনি ভাবেন ঘুম কম হয়েছে। হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু সব সময় শুধু সেটাই কারণ না। কখনো কখনো আপনার কর্টিসল লেভেল, আপনার ডোপামিন ব্যালেন্স, আর আপনার নার্ভাস সিস্টেমের অবস্থা আপনার পুরো দিনের টোন ঠিক করে দেয়। আপনি যখন বারবার ফোন হাতে নেন, অকারণ স্ক্রল করেন, একটার পর একটা ছোট ভিডিও দেখেন, অল্প সময়ের আনন্দে ডুবে থাকেন, তখন আপনি ভাবেন আমি খুব ডিস্ট্র্যাক্টেড। কিন্তু আপনার ব্রেন কি করছে জানেন? সে ইজি রিওয়ার্ড খুঁজছে। সে এমন কিছু খুঁজছে যেটা তাকে সঙ্গে সঙ্গে ছোট্ট আনন্দ দেবে, কোনো কষ্ট ছাড়া, কোনো এফোর্ট ছাড়া। এটাই ডোপামিন ট্র্যাপ। আর এই ট্র্যাপে একবার ব্রেন অভ্যস্ত হয়ে গেলে গভীর কাজ, কঠিন কাজ, দীর্ঘ সময় ফোকাস, বই পড়া, নিজের উপর কাজ করা, এগুলো সবই তখন ভারী মনে হয়। তখন আপনি ভাবেন আমার ডিসিপ্লিন কম, কিন্তু বাস্তবতা হলো আপনার ব্রেন অন্যরকম ট্রেনিং পেয়ে গেছে। পিস মাইন্ড বাংলাতে আমরা সব সময় একটা কথা বলি, আপনি দুর্বল নন, আপনি সব সময় লেজিও নন, আপনি অনেক সময় শুধু এমন এক সিস্টেমের মধ্যে আটকে থাকেন যেটা আপনার বিরুদ্ধে কাজ করছে। যেদিন সিস্টেম বুঝবেন সেদিন আপনি নিজেকে কম দোষ দেবেন, আর যেদিন নিজেকে কম দোষ দেবেন সেদিন থেকেই আপনি বদলাতে শুরু করবেন। কারণ চেঞ্জ শুরু হয় শেম থেকে না, চেঞ্জ শুরু হয় আন্ডারস্ট্যান্ডিং থেকে। এখন একটা দৃশ্য কল্পনা করুন, আপনার সামনে দুইজন মানুষ দাঁড়িয়ে আছে। একজনকে দেখে মনে হচ্ছে খুব স্ট্রং, সে কাম, সে খুব বেশি কথা বলছে না, কিন্তু ভাঙছেও না, চাপ আছে তবু মাথা পরিষ্কার। আরেকজন আছে যে সব সময় ব্যস্ত, সব সময় দৌড়াচ্ছে, সব সময় চেষ্টা করছে, সব সময় চাপ নিচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে এক্সস্টেড। কে বেশি পাওয়ারফুল? বাইরে থেকে হয়তো দ্বিতীয় জনকে বেশি হার্ডওয়ার্কিং মনে হবে, কিন্তু সত্যিকারের শক্তি বেশিরভাগ সময় প্রথম জনের ভেতর থাকে। কারণ সে জানে কখন চাপ নিতে হয়, কখন থামতে হয়, কখন নিজের শরীরকে শুনতে হয়, কখন রেস্টও স্ট্র্যাটেজির অংশ। এই পার্থক্যটাই
সাধারণ মানুষ আর ডিপলি স্ট্রং মানুষের মধ্যে ফারাক তৈরি করে। স্ট্রং মানুষরা হরমোনের বিরুদ্ধে লড়াই করে না, তারা হরমোনকে নিজের পক্ষে ব্যবহার করতে শেখে। এখন প্রশ্ন হলো, কিভাবে? তার আগে আরেকটা সত্যি কথা বুঝে নেওয়া দরকার। আপনি হয়তো বহুবার এমন করেছেন, হঠাৎ খুব ইন্সপায়ার্ড হয়ে গেলেন। নতুন নোটবুক, নতুন রুটিন, নতুন প্ল্যান, নতুন মাইন্ডসেট। মনে হলো এবার আর কেউ আমাকে আটকাতে পারবে না। একদিন, দুদিন, 3 দিন আপনি ফায়ার মোডে আছেন। তারপর শান্ত, চুপ, ফিরে গেলেন আগের জায়গায়। তখন আপনি খুব কষ্ট পান, কারণ আপনি ভাবেন, আমি কি ফেক? আমি কি শুধু শুরু করতে পারি, শেষ করতে পারি না? আমার ভেতরে কি সমস্যা? সত্যিটা হলো, এই ওঠানামা সবসময় ক্যারেক্টার ফ্ল না। অনেক সময় এটা হরমোন ফ্লাকচুয়েশন। আপনার শরীর মেশিন না যে প্রতিদিন একই আউটপুট দেবে। আপনার স্লিপ, স্ট্রেস, ফুড, স্ক্রিন হ্যাবিট, সোশ্যাল প্রেশার, ফিয়ার, আনসার্টেনটি সব কিছু মিলে আপনার ভেতরের কেমিক্যাল স্টেট বদলে দেয়। আর কেমিক্যাল স্টেট বদলালে থট বদলায়, ফিলিং বদলায়, ডিসিশন বদলায়, সেলফ ইমেজ বদলায়। এই জন্যই আপনি একই মানুষ হয়েও কখনো নিজেকে স্ট্রং ফিল করেন, কখনো ইউজলেস ফিল করেন। এখন কর্টিসলের কথা বলি। কর্টিসলকে অনেকে শুধু স্ট্রেস হরমোন বলে, কিন্তু ব্যাপারটা আরও গভীর। আপনি যখন দীর্ঘ সময় ধরে আনসার্টেনটিতে থাকেন, যখন মাথার ভেতরে সবসময় চাপ থাকে, যখন আপনি মনে মনে সবসময় ফাইট মোডে থাকেন, যখন আপনি ফুললি রিল্যাক্স হতে পারেন না, তখন কর্টিসল ধীরে ধীরে বাড়ে। আর যখন কর্টিসল বাড়ে, আপনার ব্রেন পৃথিবীকে অন্যভাবে দেখতে শুরু করে। আপনি স্মল প্রবলেমকে বিগ প্রবলেম ভাবতে শুরু করেন, সাধারণ ডিলেকে ডেঞ্জার ভাবেন, ফিউচারকে অন্ধকার মনে হয়, রিস্ক নিতে ভয় লাগে, ডিসিশন নিতে ডিলে হয়। আপনি নিজেই নিজেকে কনভিন্স করেন, আমি রিয়েলিস্টিক হচ্ছি, কিন্তু ভেতরে ভেতরে আপনি ফিয়ার ড্রিভেন হয়ে যাচ্ছেন। এই জায়গাটা ডেঞ্জারাস, কারণ ফিয়ার সবসময় চিৎকার করে আসে না। অনেক সময় ফিয়ার ভদ্রলোকের মতো আসে, চুপচাপ আসে, যুক্তি দিয়ে আসে, আপনাকে সেফ থাকতে বলে, আর সেফটির নামে আপনার গ্রোথটাই বন্ধ করে দেয়। আপনি ভাবেন, এখন না, পরে, আরেকটু স্টেবল হলে করব, আরেকটু কনফিডেন্স এলে শুরু করব, আরেকটু মানি হলে রিস্ক নেব। কিন্তু সেই আরেকটু কখনো আসে না, কারণ ফিয়ারের অ্যাপেটাইট শেষ হয় না। এই কারণেই পিস মাইন্ড বাংলা আজ আপনাকে থামিয়ে একটা কথা বলতে চায়। সব ভয় সত্যি না, অনেক ভয় কেমিক্যাল। এটা জানলে আপনি ভয়কে ইগনোর করবেন না, কিন্তু ভয়কে ঈশ্বরও বানাবেন না। এবার ডোপামিনে ফিরি। ডোপামিন আসলে শত্রু না, বরং ডোপামিন দরকার। এটাই ড্রাইভ দেয়, এটাই ইন্টারেস্ট দেয়, এটাই পারসিউট তৈরি করে। কিন্তু প্রবলেম হয় যখন ডোপামিনের সোর্স ভুল জায়গায় চলে যায়, যখন হার্ডওয়ার্কের বদলে ব্রেন কুইক প্লেজারে অ্যাডিক্ট হয়ে যায়। তখন বড় লক্ষ্য বোরিং লাগে, দীর্ঘমেয়াদী ইমপ্রুভমেন্ট স্লো লাগে, আর শর্ট টার্ম ডিস্ট্র্যাকশন সুইট লাগে। এটা এমন যেন আপনি প্রতিদিন জাঙ্ক ফুড খেতে খেতে রিয়েল খাবারের টেস্ট ভুলে গেছেন। তখন হেলদি খাবার ডাল লাগে, কারণ টাং না, হ্যাবিট বদলে গেছে। ব্রেনও ঠিক তেমন। যখন আপনি কনস্ট্যান্ট স্টিমুলেশনে থাকেন, স্ক্রোলিং, নোটিফিকেশনস, র্যান্ডম ক্লিপস, ইনস্ট্যান্ট এন্টারটেইনমেন্ট, তখন আপনার ব্রেন ডিপ সাইলেন্স টলারেট করতে পারে না। একটু চুপ থাকলেই বোর্ড লাগে, একটু কঠিন কাজ দেখলেই মন পালাতে চায়, একটু ডিলে হলেই ইমপেশেন্ট লাগে। এটাই মডার্ন ব্রেনের ক্রাইসিস। আপনি উইক না, আপনার অ্যাটেনশন হাইজ্যাক হয়ে গেছে। এখন আপনি যদি এই অবস্থায় নিজেকে শুধু বকাঝকা করেন, তাহলে কি চেঞ্জ হবে? না, কারণ আপনি সিমটমকে শাস্তি দিচ্ছেন, কজকে না। এই বই, এই ধারণা, এই বোঝাপড়া আমাদের শেখায় ব্রেনকে পানিশ করে না, রিট্রেন করতে হয়। এবং রিট্রেন হয় ছোট ছোট ডিসিশন দিয়ে, একদিনে না, ধীরে ধীরে। এটাই অনেক মানুষ বুঝতে চায় না। তারা ড্রামাটিক চেঞ্জ চায়, ওভারনাইট ট্রান্সফরমেশন চায়, একদিনে পারফেক্ট ডিসিপ্লিন চায়। কিন্তু শরীর আর ব্রেন একদিনে বদলায় না। ওরা রেপিটেশন বোঝে, সিগন্যাল বোঝে, এনভায়রনমেন্ট বোঝে। আপনি যদি প্রতিদিন রাত জাগেন, ব্রেন সেটাকেই নর্মাল ধরে। আপনি যদি প্রতিদিন স্ট্রেস ক্যারি করেন, বডি সেটাকেই বেসলাইন বানায়। আপনি যদি প্রতিদিন ইজি ডোপামিন দেন, ব্রেন সেটাকেই প্রেফার্ড রুট বানায়।
তাই রিভার্স করতে হলেও ধীরে ধীরে নতুন সিগন্যাল দিতে হবে। আজ একটু আগে ঘুমানো, আজ 10 মিনিট কম স্ক্রোলিং, আজ একটা টাফ কাজ আগে করা, আজ নিজের সাথে কম রাগ করা, আজ বডিকে শত্রু না ভেবে পার্টনার ভাবা। এই ছোট সিগন্যালগুলো খুব ছোট মনে হয়, কিন্তু এরা ভেতরে বড় পরিবর্তনের শুরু। কারণ বডি যখন সেফটি ফিল করে তখন সে আপনাকে এনার্জি দেয়, বডি যখন ব্যালেন্স ফিল করে তখন সে আপনাকে ফোকাস দেয়, বডি যখন ট্রাস্ট ফিল করে তখন সে আপনাকে কনফিডেন্স দেয়। এখানে একটা সাটল কিন্তু পাওয়ারফুল ট্রুথ আছে। আপনার কনফিডেন্স সবসময় মোটিভেশনাল স্পিচ থেকে আসে না। অনেক সময় কনফিডেন্স আসে ভালো ঘুম থেকে, স্টেবল মুড থেকে, ক্লিয়ার ব্রেন থেকে, বডি কেমিস্ট্রি ব্যালেন্স থাকার কারণে। এই জন্যেই একই মানুষ কখনো নিজেকে কেপেবল ভাবে, কখনো ওয়ার্থলেস ভাবে। কিন্তু সমস্যা রিয়ালিটিতে না, সমস্যা তার ইনার স্টেটে। পিস মাইন্ড বাংলার এই কথা খুব মনে রাখবেন। ইনার স্টেট বদলালে আউটার লাইফের পারসেপশন বদলে যায়। একই পৃথিবী, একই মানুষ, একই কাজ, কিন্তু ইনার স্টেট বদলে গেলে সব কিছুর মিনিং বদলে যায়। এখন সেরোটোনিনের কথা বলি। সেরোটোনিন অনেক সময় স্টেবিলিটি আর ওয়েলবিইংয়ের সাথে জড়িত। যখন আপনার মাইন্ড একটু সেটেলড, যখন আপনি গ্রাউন্ডেড, যখন আপনি কনস্ট্যান্ট প্যানিকে নেই, তখন আপনি নিজের ওপর একটু বেশি ভরসা পান। আপনি নিজেকে একটু লেস ব্রোকেন মনে করেন, একটু মোর কেপেবল মনে করেন। অন্যদিকে যখন ব্রেইন দীর্ঘদিন স্ট্রেসড, স্লিপ পুয়ার, রুটিন ব্রোকেন, বডি এক্সস্টেড, তখন আপনি নিজের সম্পর্কে ভুল গল্প বানাতে শুরু করেন। আপনি ভাবেন, আমার দ্বারা হয় না, আমি এমনই, আমি কখনো চেঞ্জ হব না, আমার ভাগ্য খারাপ। কিন্তু ফানি থিং ইজ, এই থটগুলো সবসময় ট্রুথ থেকে আসে না। অনেক সময় এরা আসে মেন্টাল ফাটিগ থেকে। একটা টায়ার্ড ব্রেন সবসময় নিজের বিরুদ্ধে কথা বলে, একটা রেস্টেড ব্রেন নিজের পক্ষে এভিডেন্স খোঁজে। এখানেই সেলফ টকের আসল রহস্য। আপনি নিজের সাথে কি কথা বলেন সেটা ইম্পর্ট্যান্ট, কিন্তু আপনি সেই কথা কেন বলছেন সেটা আরও ইম্পর্ট্যান্ট। কারণ ক্লান্ত ব্রেইন আর স্টেবল ব্রেইন একই ঘটনা কমপ্লিটলি ডিফারেন্ট ওয়েতে ইন্টারপ্রেট করে। এখন যদি আপনি নিজের লাইফে অনেস্ট লুক নেন, দেখবেন আপনি বেশিরভাগ সময় রেজাল্ট নিয়ে ভাবেন, প্রসেস নিয়ে না। আপনি ভাবেন, কেন আমি আগের মতো ফোকাস করতে পারি না, কেন আগ্রহ ধরে রাখতে পারি না, কেন জানার পরেও কাজটা করি না। কিন্তু খুব কম সময় জিজ্ঞেস করেন, গত কয়েক মাসে আমি বডিকে কি সিগন্যাল দিয়েছি? আমি কি রেস্ট দিয়েছি? আমি কি নয়েজ কমিয়েছি? আমি কি প্রেশার কমিয়েছি? আমি কি নিজের সিস্টেম বুঝেছি, নাকি শুধু নিজেকে ধাক্কা দিয়েছি? এটাই মডার্ন প্রোডাক্টিভিটি কালচারের বড় প্রবলেম। সমাজ আপনাকে বলে, আরও কাজ করো, আরও হাসেল করো, আরও পুশ করো, আরও গ্রাইন্ড করো। কিন্তু খুব কম মানুষ আপনাকে বলে কিভাবে কাম হতে হয়, কিভাবে ব্রেনকে রিসেট দিতে হয়, কিভাবে বডিকে নিরাপদ ফিল করাতে হয়, কিভাবে এনার্জি ধরে রাখতে হয়। আর এনার্জি ধরে রাখতে না পারলে আপনি বড় কাজ করবেন কি দিয়ে? এই জন্য সত্যিকারের স্ট্রং মানুষরা সবসময় ফাস্ট না, তারা স্ট্র্যাটেজিক। তারা জানে কনস্ট্যান্ট প্রেশার পাওয়ার না, কনস্ট্যান্ট প্রেশার ব্রেকডাউনের শর্টকাট। তারা জানে রেস্ট মানে উইকনেস না, রেস্ট মানে রিকাভারি, আর রিকাভারি ছাড়া পারফরমেন্স টেকে না। এখন একটু কল্পনা করুন, একটা ফোন আপনি সারাক্ষণ ব্যবহার করছেন, চার্জ দিচ্ছেন না, স্ক্রিন ব্রাইটনেস হাই, ব্যাকগ্রাউন্ড অ্যাপস সব খোলা, নেটওয়ার্ক আনস্টেবল, নোটিফিকেশনস ননস্টপ। তারপর আপনি কমপ্লেন করছেন ফোনটা স্লো কেন? আপনার ব্রেন আর বডির সাথে আমরা প্রায়ই এই একই কাজ করি। কোনো প্রপার রেস্ট না, কোনো মেন্টাল সাইলেন্স না, কোনো ইমোশনাল রিকাভারি না, কনস্ট্যান্ট স্টিমুলেশন, কনস্ট্যান্ট প্রেশার, কনস্ট্যান্ট ওয়ারি। তারপর বলি, আমি এত উইক কেন? আপনি উইক না, আপনি ড্রেইনড। এই ডিফারেন্সটা বুঝতে পারা খুব জরুরি, কারণ উইক মানুষ শেম ফিল করে, ড্রেইনড মানুষ রিকাভারি প্ল্যান করে, আর রিকাভারি প্ল্যান করলেই চেঞ্জ পসিবল হয়। পিস মাইন্ড বাংলার বন্ধু, এখানে একটু থামুন। আপনি যদি এই ভিডিওর কোনো একটা জায়গায় নিজেকে খুঁজে পান, তাহলে কমেন্টে লিখুন, আমি বুঝতে পারছি। এই ছোট্ট কমেন্টটা শুধু আমাকে না, আরও অনেক ভিউয়ার্সকে ফিল করাবে যে তারা একা না। এখন আসি সেলফ ব্লেমের দিকে। সবচেয়ে নীরব ক্ষতিগুলোর একটা হলো নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলা। এটা একদিনে হয় না, ধীরে ধীরে হয়। আপনি বারবার শুরু করেন, বারবার ফেল করেন, বারবার প্রমিস ভাঙেন, বারবার নিজের কাছেই হেরে যান। তারপর আপনি আর লাউড ব্লেম করেন না, চুপচাপ নিজেকে ছোট করতে থাকেন। মনে মনে বলেন,
আমার দ্বারা হয় না, আমি কনসিস্টেন্ট না, আমি সিরিয়াস না, আমি আনলাকি। কিন্তু এই আইডেন্টিটিগুলো সবসময় ট্রুথ না, এরা অনেক সময় রিপিটেড এক্সস্টনের ফল। আপনার বডি যদি টায়ার্ড, মাইন্ড যদি ওভারলোডেড, সিস্টেম যদি মিসঅ্যালাইন্ড, তাহলে আপনি ন্যাচারালি স্ট্রাগল করবেন। এটা মরাল ফেলিয়ার না, এটা বায়োলজিক্যাল ওভারলোড। এই বুঝতে পারাটাই টার্নিং পয়েন্ট। কারণ যেদিন আপনি বুঝবেন আপনার প্রবলেম সবসময় লেজিনেস না, সেদিন থেকে আপনি সলিউশনও নতুনভাবে খুঁজবেন। আপনি শুধু আরও চেষ্টা বলবেন না, আপনি আরও বুঝি বলবেন। আর আন্ডারস্ট্যান্ডিং সবসময় ফোর্সের চেয়ে পাওয়ারফুল। এখন একটা গভীর কথা বলি, নিজেকে বদলানো মানে নিজেকে ভেঙে ফেলা না, নিজেকে বোঝা, নিজের ল্যাঙ্গুয়েজ শেখা। কখন আপনি সত্যি টায়ার্ড, কখন শুধু বোর্ড, কখন বডি রেস্ট চায়, কখন ব্রেন ইজি ডোপামিন চাইছে, কখন ফিয়ার ডিসিশন আটকে দিচ্ছে, কখন কনফিডেন্স কমে গেছে কেমিস্ট্রির কারণে, কখন সোশ্যাল কম্প্যারিজন আপনার নার্ভাস সিস্টেমকে স্ট্রেস দিচ্ছে। এই ল্যাঙ্গুয়েজ যে বোঝে সে নিজের সাথে যুদ্ধ কমায়, আর যে নিজের সাথে যুদ্ধ কমায় সে এনার্জি সেভ করে। এই সেভড এনার্জিটাই পরে লাইফ চেঞ্জ করে। অনেকেই ভাবে স্ট্রং হওয়া মানে কঠিন হওয়া, ফিলিংলেস হওয়া, সব কিছু সহ্য করা, ব্রেকডাউন না দেখানো। না, ট্রু স্ট্রেংথ ইজ নট নামনেস, ট্রু স্ট্রেংথ ইজ অ্যাওয়ারনেস। আপনি কি ফিল করছেন সেটা বোঝা, কেন ফিল করছেন সেটা বোঝা, আর ব্লাইন্ডলি রিয়্যাক্ট না করা, এটাই ম্যাচিওর পাওয়ার। এখন যদি আপনি লং টার্ম চেঞ্জ চান, তাহলে বিগ রেভলিউশন লাগবে না, স্মল অ্যালাইনমেন্ট লাগবে। আজ একটু আগে ঘুমোনো, আজ স্ক্রিন টাইম কমানো, আজ নিজের ওপর গাড়ি না দেওয়া, আজ একটা রিয়েল মিল খাওয়া, আজ একটু হাঁটা, আজ একটু সানলাইট নেওয়া, আজ আননেসেসারি কম্প্যারিজন থেকে নিজেকে সরানো, আজ ডিসিশন নেওয়ার আগে পজ নেওয়া। আপনি ভাবতে পারেন এগুলো এত ছোট জিনিস, কিন্তু ফানি থিং ইজ লাইফ ইউজুয়ালি চেঞ্জেস থ্রু স্মল থিংস, নট ড্রামাটিক স্পিচেস। বড় চেঞ্জ কোয়েট হয়, নীরবে হয়, ধীরে হয়, ভেতরে হয়। একদিন আপনি খেয়াল করবেন আপনি আর আগের মতো প্যানিক করছেন না। ঘুম একটু ভালো হচ্ছে, মাথা একটু পরিষ্কার, সিদ্ধান্ত একটু লেস ফিয়ারফুল, নিজের ওপর একটু বেশি ট্রাস্ট। এগুলো ফ্ল্যাশি না, কিন্তু এগুলোই রিয়েল প্রগ্রেস। পিস মাইন্ড বাংলাতে আমরা এই ধরনের প্রগ্রেসই সেলিব্রেট করি। কারণ রিয়েল গ্রোথ সবসময় ইনস্টাগ্রামে ভালো দেখায় না, কিন্তু জীবনে ভীষণ পাওয়ারফুল। এখন বডিকে শত্রু না ভেবে পার্টনার ভাবার কথা বলি। অনেক মানুষ বডির সাথে এমন বিহেভ করে যেন বডি একটা মেশিন, যত ইচ্ছা পুশ করা যাবে, যত ইচ্ছা ইগনোর করা যাবে, যত ইচ্ছা ওভারওয়ার্ক করা যাবে। কিন্তু বডি মেশিন না, বডি মেসেঞ্জার। ও বারবার সিগন্যাল দেয়, ক্লান্তি দেয়, ইরিটেশন দেয়, ব্রেন ফগ দেয়, মোটিভেশন ড্রপ দেয়, অ্যাংজাইটি দেয়। এগুলো সবসময় উইকনেস না, অনেক সময় ওয়ার্নিং। আর যে ওয়ার্নিং ইগনোর করে সে পরে ক্রাইসিস ফেস করে। যে ওয়ার্নিং পরে সে ডিরেকশন চেঞ্জ করতে পারে। এই জন্য নিজের বডিকে জাজ না করে লিসেন করা শিখুন। কখনো কখনো আপনার শরীরই আপনার মাইন্ডের আগে সত্যিটা জানে। এখন একটা পাওয়ারফুল লাইন বলি, আপনি যতদিন নিজের ভেতরের শব্দগুলো শুনবেন না, ততদিন বাইরের নয়েজ আপনাকে কন্ট্রোল করবে। সমাজ সবসময় বলবে আরও দ্রুত, আরও বড়, আরও বেশি, আরও প্রমাণ, আরও হাসল। কিন্তু খুব কম মানুষ শেখাবে কিভাবে থামতে হয়, কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে নীরবতা টলারেট করতে হয়, কিভাবে নিজের ভেতরের সিস্টেমকে রিসেট দিতে হয়। আর যে দাঁড়াতে জানে সেই ঠিক সময়ে দৌড়াতে পারে। যে সবসময় দৌড়ায় সে একসময় কোল্যাপস করে। এখানে এসে পিস মাইন্ড বাংলা আবার একটা প্রশ্ন রাখে, আপনি কি সত্যি প্রগ্রেস করছেন নাকি শুধু এক্সস্টেড হচ্ছেন? এই প্রশ্নটা খুব সৎভাবে ভাবুন। কারণ বিজি আর প্রোডাক্টিভ এক জিনিস না, টায়ার্ড আর হার্ডওয়ার্কিং এক জিনিস না, অ্যাংশিয়াস আর সিরিয়াস এক জিনিস না। অনেক সময় আমরা রং ব্যাজ পরে ঘুরি। আমরা ভাবি প্রেশার মানি ইম্পর্টেন্স, ক্লান্তি মানি এফার্ট, প্যানিক মানি অ্যাম্বিশন। না, ব্যালেন্সড মানুষও অ্যাম্বিশাস হতে পারে, শান্ত মানুষও পাওয়ারফুল হতে পারে, স্লো কিন্তু স্টেডি মানুষও অনেক দূর যেতে পারে। এখন একটু ইম্যাজিন করুন,
আপনার ভেতরে যদি কেওস কমে যায়, আপনার স্লিপ ইমপ্রুভ হয়, আপনার ডোপামিন বেটার সোর্স পায়, আপনার কর্টিসল লোয়ার হয়, আপনার ব্রেন লেস থ্রেটেন্ড ফিল করে, তাহলে আপনার চিন্তা কি একই থাকবে? না। আপনার ডিসিশনস কি একই থাকবে? না। আপনার কনফিডেন্স কি একই থাকবে? না। অর্থাৎ আপনার লাইফের অনেক বড় চেঞ্জ শুরুই হয় ইনসাইড কেমিস্ট্রি থেকে। এই জন্যই নিজেকে চেঞ্জ করতে চাইলে শুধু মাইন্ডসেট কোড এনাফ না, লাইফস্টাইল সিগন্যাল দরকার, নার্ভাস সিস্টেম সেফটি দরকার, ব্রেন রিট্রেনিং দরকার, সেলফ অ্যাওয়ারনেস দরকার, এবং সবচেয়ে বেশি দরকার নিজেকে শত্রু ভাবা বন্ধ করা। আপনি ব্রোকেন না, আপনি অনেক সময় সিম্পলি ওভারলোডেড। আপনি ইনকেপেবল না, আপনি অনেক সময় সিম্পলি কেমিক্যালি ডিপ্লিটেড। আপনি উইক না, আপনি অনেক সময় সিম্পলি আনসাপোর্টেড। এই সেন্টেন্সগুলো শুনে যদি আপনার একটু রিলিফ লাগে, তাহলে সেটা গুড সাইন। কারণ ট্রুথ অনেক সময় হার্শ না, ট্রুথ অনেক সময় হিলিং। শেষের দিকে আসার আগে আমি আপনাকে কয়েকটা সরল কিন্তু পাওয়ারফুল রিমাইন্ডার দিতে চাই। 1. আপনার মুড সবসময় আপনার আইডেন্টিটি না। 2. আপনার লো এনার্জি সবসময় লেজিনেস না। 3. আপনার ভয় সবসময় রিয়ালিটি না। 4. আপনার স্ক্রোলিং হ্যাবিট সবসময় ক্যারেক্টার ফ্ল না, এটা অনেক সময় ডোপামিন কন্ডিশনিং। 5. আপনার ইনকনসিস্টেন্সি অনেক সময় ডিসিপ্লিনের অভাব না, এটা নার্ভাস সিস্টেম ওভারলোড। 6. আপনার চেঞ্জ ওভারনাইট হবে না, কিন্তু ডেইলি সিগন্যাল চেঞ্জ করলে আউটকাম বদলাবে। 7. আপনি নিজের সাথে কাজ করলে নিজের বিরুদ্ধে কাজ করার চেয়ে অনেক দ্রুত এগোবেন। এই ভিডিওর আসল মেসেজ খুব সিম্পল। আপনি দুর্বল নন, আপনি শুধু এতদিন ভুল জায়গায় যুদ্ধ করছিলেন। শক্তি আসে চেঁচিয়ে না, শক্তি আসে স্থিরতা থেকে। আর স্থিরতা আসে তখনই যখন আপনি নিজের সাথে সৎ হন, নিজের শরীরকে বোঝেন, নিজের মাইন্ডের ল্যাঙ্গুয়েজ শেখেন, আর ছোট ছোট জায়গায় নিজের পক্ষে সিদ্ধান্ত নিতে শুরু করেন। আজ যদি এই কথাগুলো আপনার ভেতরে একটু হলেও নেড়ে দেয়, তাহলে বুঝবেন আপনি ঠিক জায়গাতেই আছেন। পিস মাইন্ড বাংলা শুধু ভিডিও বানায় না, আমরা এমন কথা বলি যেগুলো মাথার ভেতর ঢুকে ধীরে ধীরে জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেয়। এখন একটা কাজ করুন, কমেন্টে লিখুন, আমি দুর্বল নই। এই একটা লাইন লিখে ফেলুন, কারণ অনেক সময় হিলিং শুরু হয় নিজেকে নতুনভাবে বলা একটা বাক্য থেকে। ভিডিওটা যদি আপনার কাজে লাগে, একটা লাইক দিন। এটা সেই মানুষদের কাছে পৌঁছতে সাহায্য করবে যারা চুপচাপ ভিতরে ভিতরে লড়ছে, কিন্তু কাউকে বলতে পারছে না। আর যদি আপনি চান এমন আরও ডিপ, শান্ত, পাওয়ারফুল কন্টেন্ট, যেটা আপনার মাইন্ড, লাইফ, হ্যাবিট, ইমোশন সব কিছু নিয়ে আরও সত্যি কথা বলবে, তাহলে এক্ষুনি পিস মাইন্ড বাংলা সাবস্ক্রাইব করুন। কারণ সামনে আমরা আরও এমন বিষয় নিয়ে আসব যেগুলো শুধু মোটিভেট করবে না, বরং আপনাকে নিজের ভেতরের সিস্টেম বুঝতে সাহায্য করবে। ভালো থাকুন, শান্ত থাকুন, নিজের শরীরকে শত্রু ভাববেন না। নিজের মাইন্ডকে দোষ দেওয়ার আগে ওর ভাষাটা বুঝতে শিখুন, এবং মনে রাখুন, আপনার জীবনের কন্ট্রোল আবার আপনার হাতেই ফিরতে পারে, কিন্তু তার শুরু ভেতর থেকে।